সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং এই মন্ত্রিসভায় উত্তর দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া একটি বিধানসভা কেন্দ্র করণদিঘি। আর সেই করণদিঘি থেকে এবার যিনি বিজেপির বিধায়ক হয়েছেন বিরাজ বিশ্বাস, তিনি এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তিনি দপ্তর পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী যেমন, তেমনি কিন্তু আইন দপ্তরেরও প্রতিমন্ত্রী পেয়েছেন। এবার বলা যায় যে বিরাজ বিশ্বাস এই ব্যক্তিটি কেমন? বিরাজ বিশ্বাস তিনি কিন্তু বরাবরই কিন্তু একটু আইন নিয়ে কিন্তু যে বিশেষ তার জ্ঞান রয়েছে এবং বরাবরই বিভিন্ন সময় তৃণমূলের যে সঙ্গে লড়াই করতে গিয়ে তাকে কেস খেতে হয়েছে বিভিন্ন জায়গায় এবং শুধু তাই নয়, এই মানে করণদিঘিতে যে প্রবল প্রতাপ যিনি রয়েছেন, যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন যে গৌতম পাল, তাকে কিন্তু এবারে কিন্তু পর্যদুস্ত করেছে বিপুল ভোটের ব্যবধানে এবং তারই কিন্তু ফলস্বরূপ বা এটা বলা যায় উপহারস্বরূপ তাকে কিন্তু এবার রাজ্য যে বিধানসভার মন্ত্রী হিসেবে আমরা দেখতে পেলাম এবং এই যে বিরাজ বিশ্বাস তিনি কিন্তু আহ, সাধারণ মানুষের যেটা বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে সাধারণ মানুষের সাথে কিন্তু তিনি অত্যন্ত সুন্দর ভালো ব্যবহার করেন, যেমন তেমনই কিন্তু বিভিন্ন কাজ নিয়ে তার কাছে যদি কেউ যায় তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেন যে সেইগুলো কাজকে যাতে দ্রুততার সাথে সমাধান করা যায় বা কি করলে ভালো হয় সেটা কিন্তু সাধারণ মানুষকে পরামর্শ দেয় এবং দেখা যায় যে এই যে বিরাজ বিশ্বাস যে এই যে জয়ী হওয়ার পর কিন্তু কোনোদিনও তিনি কিন্তু বাড়িতে সবসময় থাকেননি। তিনি কিন্তু ছুটে যান বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে, বিভিন্ন জায়গায় যেখানে কি কি সমস্যা রয়েছে গ্রামে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শোনেন এবং আগামী দিনে তিনি তাদেরকে প্রতিশ্রুতি দেন যে তিনি কিন্তু সেই সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। এখন বলা যায় যে এই যে বিরাজ বিশ্বাস তিনি যে জয়লাভ করছেন এবং তাতে কিন্তু সাধারণ মানুষ করণদিঘির ভীষণ খুশি হয়েছেন, কারণ এই যে করণদিঘি এলাকার যিনি বিধায়ক ছিলেন আগে, যে গৌতম পাল, তার বিরুদ্ধে নানান ধরনের যে অভিযোগ ছিল, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের টাকা তিনি প্রচুর টাকা আর্থিকভাবে তছরূপ করেছেন, যেমন তেমনই এই গৌতম পালের স্ত্রী তিনি কিন্তু অবৈধভাবে কিন্তু জাল সার্টিফিকেট, এসসি এসটি জাল সার্টিফিকেট দিয়ে তিনি কিন্তু এই জেলা পরিষদ অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। নানান অপরাধমূলক কাজের সাথেও কিন্তু শোনা যায় যে এই গৌতম পাল তিনি কিন্তু জড়িয়ে গিয়েছিলেন। এই জায়গা থেকে নিস্তার পেতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বহুদিন ধরে চাচ্ছিলেন এবং এই মানে এবার বিধানসভা নির্বাচনে তাই পরিবর্তনের হাওয়াতে কিন্তু করণদিঘিতেও কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং দেখা যায় বিরাজ বিশ্বাস কিন্তু জয়লাভ করেন বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এই গৌতম পালকে কিন্তু হারিয়ে দিয়ে। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই করণদিঘি পিছিয়ে পড়া যে উত্তর দিনাজপুর যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লকগুলোর মধ্যে পিছিয়ে পড়া যে ব্লক করণদিঘি, সেই করণদিঘি পিছিয়ে পড়া যে তকমা সেটা ঘুচাতে তিনি কতটা তৎপর হন বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কতটা আর্থিক সাহায্য নিয়ে এসে এই এলাকায় তিনি উন্নয়ন ঘটাতে পারেন সেটার দিকে এখন তাকিয়ে রয়েছে করণদিঘির বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী, আজ তাক বাংলা। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং এই মন্ত্রিসভায় উত্তর দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া একটি বিধানসভা কেন্দ্র করণদিঘি। আর সেই করণদিঘি থেকে এবার যিনি বিজেপির বিধায়ক হয়েছেন বিরাজ বিশ্বাস, তিনি এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তিনি দপ্তর পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী যেমন, তেমনি কিন্তু আইন দপ্তরেরও প্রতিমন্ত্রী পেয়েছেন। এবার বলা যায় যে বিরাজ বিশ্বাস এই ব্যক্তিটি কেমন? বিরাজ বিশ্বাস তিনি কিন্তু বরাবরই কিন্তু একটু আইন নিয়ে কিন্তু যে বিশেষ তার জ্ঞান রয়েছে এবং বরাবরই বিভিন্ন সময় তৃণমূলের যে সঙ্গে লড়াই করতে গিয়ে তাকে কেস খেতে হয়েছে বিভিন্ন জায়গায় এবং শুধু তাই নয়, এই মানে করণদিঘিতে যে প্রবল প্রতাপ যিনি রয়েছেন, যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন যে গৌতম পাল, তাকে কিন্তু এবারে কিন্তু পর্যদুস্ত করেছে বিপুল ভোটের ব্যবধানে এবং
তারই কিন্তু ফলস্বরূপ বা এটা বলা যায় উপহারস্বরূপ তাকে কিন্তু এবার রাজ্য যে বিধানসভার মন্ত্রী হিসেবে আমরা দেখতে পেলাম। এবং এই যে বিরাজ বিশ্বাস তিনি কিন্তু সাধারণ মানুষের যেটা বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে সাধারণ মানুষের সাথে কিন্তু তিনি অত্যন্ত সুন্দর ভালো ব্যবহার করেন। যেমন তেমনই কিন্তু বিভিন্ন কাজ নিয়ে তার কাছে যদি কেউ যায় তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেন যে সেইগুলো কাজকে যাতে দ্রুততার সাথে সমাধান করা যায় বা কি করলে ভালো হয় সেটা কিন্তু সাধারণ মানুষকে পরামর্শ দেন। এবং দেখা যায় যে এই যে বিরাজ বিশ্বাস যে এই যে জয়ী হওয়ার পর কিন্তু কোনোদিনও তিনি কিন্তু যে বাড়িতে সবসময় থাকেননি। তিনি কিন্তু ছুটে যান বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন জায়গায় যেখানে কি কি সমস্যা রয়েছে গ্রামে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শোনেন। এবং আগামী দিনে তিনি তাদেরকে প্রতিশ্রুতি দেন যে তিনি কিন্তু সেই সমস্ত কাজগুলোকেও সমাধান করার চেষ্টা করবেন। এখন বলা যায় যে এই যে বিরাজ বিশ্বাস তিনি যে জয়লাভ করছেন এবং তাতে কিন্তু সাধারণ মানুষ করণদিঘির ভীষণ খুশি হয়েছেন। কারণ এই যে করণদিঘি এলাকার যিনি বিধায়ক ছিলেন আগে যে গৌতম পাল তার বিরুদ্ধে নানান ধরনের যে অভিযোগ ছিল, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের টাকা তিনি প্রচুর টাকা আর্থিকভাবে তছরূপ করেছেন। যেমন তেমনই এই গৌতম পালের স্ত্রী তিনি কিন্তু অবৈধভাবে কিন্তু জাল সার্টিফিকেট এসসি/এসটি জাল সার্টিফিকেট দিয়ে তিনি কিন্তু এই জেলা পরিষদ অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। নানান অপরাধমূলক কাজের সাথেও কিন্তু শোনা যায় যে এই গৌতম পাল তিনি কিন্তু জড়িয়ে গিয়েছিলেন। এই জায়গা থেকে নিস্তার পেতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বহুদিন ধরে চাচ্ছিলেন। এবং এই মানে এবার বিধানসভা নির্বাচনে তাই পরিবর্তনের হাওয়াতে কিন্তু করণদিঘিতেও কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং দেখা যায় বিরাজ বিশ্বাস কিন্তু জয়লাভ করেন বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এই গৌতম পালকে কিন্তু হারিয়ে দিয়ে। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই করণদিঘি পিছিয়ে পড়া যে উত্তর দিনাজপুর যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লকগুলোর মধ্যে পিছিয়ে পড়া যে ব্লক করণদিঘি সেই করণদিঘি পিছিয়ে পড়া যে তকমা সেটা ঘুচাতে তিনি কতটা তৎপর হন বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কতটা আর্থিক সাহায্য নিয়ে এসে এই এলাকায় তিনি উন্নয়ন ঘটাতে পারেন সেটার দিকে এখন তাকিয়ে রয়েছে করণদিঘির বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী, আজ তাক বাংলা। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং এই মন্ত্রিসভায় উত্তর দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া একটি বিধানসভা কেন্দ্র করণদিঘি। আর সেই করণদিঘি থেকে এবার যিনি বিজেপির বিধায়ক হয়েছেন বিরাজ বিশ্বাস তিনি এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তিনি দপ্তর পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী যেমন তেমনি কিন্তু আইন দপ্তরেরও প্রতিমন্ত্রী পেয়েছেন। এবার বলা যায় যে বিরাজ বিশ্বাস এই ব্যক্তিটি কেমন। বিরাজ বিশ্বাস তিনি কিন্তু বরাবরই কিন্তু একটু আইন নিয়ে কিন্তু যে বিশেষ তার জ্ঞান রয়েছে এবং বরাবরই বিভিন্ন সময় তৃণমূলের যে সঙ্গে লড়াই করতে গিয়ে তাকে কেস খেতে হয়েছে বিভিন্ন জায়গায়। এবং শুধু তাই নয়, এই মানে করণদিঘিতে যে প্রবল প্রতাপ যিনি রয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন যে গৌতম পাল তাকে কিন্তু এবারে কিন্তু পর্যদুস্ত করেছে বিপুল ভোটের ব্যবধানে। এবং তারই কিন্তু ফলস্বরূপ বা এটা বলা যায় উপহারস্বরূপ তাকে কিন্তু এবার রাজ্য যে বিধানসভার মন্ত্রী হিসেবে আমরা দেখতে পেলাম। এবং এই যে বিরাজ বিশ্বাস তিনি কিন্তু সাধারণ মানুষের যেটা বক্তব্য